अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে এরকমটা ভেবো না জ্যোতি, সাহস রাখো, কিছু ভাবতে হবে আমাদের। আর সে সময় নেই কল্পনা। তুই জানিস না কল্পনা, এই এক বছরে এই কথাটাকে লুকোনোর জন্য আমি কতগুলো মিথ্যে কথা বলেছি। ব্যাস, আমি আর সহ্য করতে পারছি না রে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজ পঙ্কজকে ব্রজ আর সুষমার ব্যাপারে সব সত্যি বলে দেব। না জ্যোতি, একজন সাইকিয়াট্রিস্ট এবং তোমার বন্ধু হওয়ার স্বার্থে আমি তোমাকে আজও এটা করতে বারণ করব। তুমি তো ভালোভাবেই জানো যে পঙ্কজবাবু কতটা সৎ এবং আত্মবিশ্বাসী মানুষ। ও চোখে ঠিকই দেখতে পায় না, কিন্তু এটাকে নিজের কমজোর মনে করে না, তাই তো? তারপরেও জ্যোতি, যে মানুষগুলো দেখতে পায় না তাদের মনের মধ্যে একটা খারাপ লাগা থেকেই যায়। ও এটা কখনোই স্বীকার করে নিতে পারবে না যে ও তোমার দ্বিতীয় পছন্দ। কল্পনা, লাস্ট এক বছর ধরে আমি পঙ্কজকে যতটা চিনি, আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে আমার পরিস্থিতি, আমার অসহায়তার কথা শুনলে আমার পাশে ও নিশ্চয়ই দাঁড়াবে। আমি এখনো পর্যন্ত তোমার সব সিদ্ধান্তেই পাশে ছিলাম, আর তোমার বন্ধু হওয়ার দরুন আমি আজও সেটাই করব। কারণ তুমি তো যেটা সিদ্ধান্ত নিয়েছো তুমি সেটাই করবে, তাই না? আমি শুধু ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে পঙ্কজবাবু যেন তোমাকে বোঝেন। স্যার, কোনো খাবার আনবো? না, এখন কিছু না, একটু পরে। হ্যাঁ, ওকে স্যার। থ্যাংক ইউ। ম্যারেজ অ্যানিভার্সারি, এদিকে স্ত্রীর কোনো পাত্তাই নেই। কত আশার সাথে উনি পুরো রেস্টুরেন্টটাকে বুক করেছেন, আর স্ত্রী এখনো এসে পৌঁছয়নি। সরি পঙ্কজ, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, আমি তো শুধু এটাই ভাবছিলাম যে এক্ষুনি তোমার ফোন আসবে আর তুমি বলবে, সরি পঙ্কজ, আমি আজ আসতে পারছি না। আই এম সরি। যদিও আমি জানি যে তোমার ভালো সময় তুমি অবশ্যই ভালো কাজেই দাও, কিন্তু আজ তোমার স্বামী একটু স্বার্থপর হয়ে গিয়েছিল। সে আসলে চেয়েছিল যে তার স্ত্রী আজকে শুধু তার সঙ্গেই থাকুক। ঠিক বললাম তো? ওয়েটার, ক্যান উই হ্যাভ আ ড্রিঙ্কস প্লিজ? ইয়েস স্যার। থ্যাংক ইউ। দেখো তো তোমার হাজবেন্ড তোমার জন্য কি এনেছে। হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি। পঙ্কজ, আমি আগে তোমাকে কিছু বলতে চাই। আমি সব শুনবো, কিন্তু আগে দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। খোলো। It's a diamond. A diamond is forever. তুমি কি জানো এরকম কেন বলে? আমি বলছি, পরিস্থিতি যেমনই হোক না কেন, হীরের ঔজ্জ্বল্যতা সব সময় এক থাকে। আর আমি এটা প্রে করি যে আমাদের ভালোবাসা আর একে অপরের প্রতি আমাদের বিশ্বাস সব সময় যেন অটুট থাকে। দাও, আমি পরিয়ে দিই। পঙ্কজ, আমি এটা চাই যে এই ডায়মন্ডের আংটিটা পরানোর আগে তুমি আমার কথাটা শুনে নাও। কিন্তু কেন? তোমার আমার ভালোবাসা আর বিশ্বাসের উপরে কি সন্দেহ আছে?
দেখো, যদি সন্দেহ থাকে আমি তোমাকে বলে দিই, তোমার কোনো কথাতেই কিন্তু আমার অনুভূতি বদলে যাবে না। তুমি আমার বিশ্বাসকে ভাঙতে পারবে না। সো মে আই? I hope you like it. পঙ্কজ, আমি জানি যে তুমি নিজের থেকে বেশি আমাকে বিশ্বাস করো, কিন্তু আমার মনে হয় আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি। আমি আমার জীবনের সবথেকে বড় সত্যিটা তোমার থেকে লুকিয়েছি। মিথ্যে বলেছি তোমাকে, একবার নয় অনেকবার। আমি তোমার অপরাধী, কিন্তু আজকে আমি তোমার সামনে আমার সব দোষ স্বীকার করতে চাই। এমনটাও হতে পারে এই সব কিছু শোনার পরে তুমি আমাকে বুঝতে পারবে, বা এমনও হতে পারে তুমি দুঃখ পাও আর তুমি আমাকে এর জন্য শাস্তি দাও। কিন্তু পরিণতি যাই হোক না কেন, আমি আর এভাবে দম বন্ধ করে থাকতে পারছি না। সেই জন্য তুমি বলতে থাকো যদি, আমি শুনছি। সুধা ছাড়াও আমার আরো একটা বোন আছে। সুষমা। তুমিও চেনো ওকে। পরিস্থিতি ওকে এমন অসহায় করে তুলেছিল যে ও আমাদের বাড়িতে কাজের লোক হয়ে এসেছিল। এখনো আমার বাপের বাড়িতে আছে, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেদের সামনে ও এখনো একজন কাজের লোকই আছে। সুষমার বিয়ে সেই মানুষটার সঙ্গে হয়েছিল যে আজকাল তোমার হঠাৎ করে প্রিয় বন্ধু হয়ে উঠেছে। ব্রজ। ব্রজ? ব্রজর সঙ্গে আমারও একটা অতীত আছে।